আমি শিলা সেন। ও আপনি শিলা সেন? হ্যাঁ হ্যাঁ, এই বৃদ্ধাশ্রমের মালিক মানে তপন বাবু আপনার কথাই বলছিল। এই শুভ। হ্যাঁ আমি অভিজাত রায়। আরে ছি 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 ছি, আপনি দাঁড়িয়ে আছেন, প্লিজ বসুন বসুন বসুন। তাহলে আজ থেকে আমরা রুম পেন্ট করলাম, কি বলেন? না না, তবে ক্ষণিকের জন্য। আমি কয়েকদিনের পরেই চলে যাচ্ছি। হে ক্ষণিকের অতিথি, একটা কথা পরিষ্কার বাংলায় আপনাকে বলছি। এখানে সবাই যারা আসে না তারা বলে ক্ষণিকের জন্য আসে। আসলে শুনুন, এই আপনি আমাকে তখন থেকে খালি মিস্টার রায় বলছেন, এটা শুনতে যেন কেমন লাগছে। আপনি আপনি আমাকে শুনুন, কবিতা বলবেন, তাহলেই আমি খুশি হব। আর আর আপনাকে আমি শিলাদি বলে ডাকবো, কি বলেন? একই ঘরে থাকবো, আপনি আমাকে মিস্টার রায় বলবেন, আর আপনাকে আমি মিসেস সেন বলবো। ঠিক কেমন কেমন যেন লাগছে। একদম ঠিক বলেছেন। আচ্ছা, আপনার কথাই মেনে নিলাম। আপনাকে আমি কবিতা বলেই ডাকবো। খুশি তো? আচ্ছা শিলাদি আপনি একটা কাজ করুন, চলে যান। আপনার খুব ক্লান্ত লাগছে, এখানে চলে যান, বাথরুমে যান, কিছু জল দিন, দিয়ে ফ্রেশ হয়ে নিন। আপনাদের না পুলিশের একটাই কথা, খালি তারা, খালি তারা। আসলাম কত দূর থেকে? অনেক দূর থেকে আসলাম। একটু তো রেস্ট নিতে দেবেন, চোখে মুখে জল দেবো তো। ঠিক আছে, যাচ্ছি। যান আপনি যান, আগে চোখে জল দিন, ফ্রেশ হয়ে নিন, তারপর আপনি সব কথা শুনবো। আপনি যান তো, ঠিক আছে। যাও। চলে যান, এখানে চলে যান। হ্যাঁ, বাদিকে যাবেন, বাদিকে বাথরুম আছে, যান, বাদিকে যান। হ্যাঁ ঠিক আছে, যান বাবা। একা একা আর পাচ্ছিলাম না, কথা বলা সঙ্গে এসে গেল। বয়স্ক মানুষদের না বাড়ির লোকরা পাত্তাই দেয় না। আর কত সময় আমি বাড়িতে মুখ বুঝে থাকবো? তাই তো স্বেচ্ছায় আমি এই বৃদ্ধাশ্রমে চলে এসেছি। বাবা, একটা কথা বলা সঙ্গী তো পেলাম। কবিতা, আপনার কথাটা একদম ঠিক। জলটা বেশ ঠান্ডা, চোখে মুখে জল দিয়ে না, বেশ ফ্রেশ লাগছে, ভালো লাগছে। আপনার তখন থেকে বলছেন হবে তো ঠান্ডা, আপনার তখন থেকে বললাম জল দিন, অনেক দূর থেকে এসছেন, ক্লান্ত হয়ে গেছেন। আর জলটা ঠান্ডা কেন জানেন? এই আমাদের ট্যাঙ্কটা আছে, ট্যাঙ্কটা এমনভাবে তৈরি করা হয়েছে হিট ইনসুলেটর দিয়ে, যাতে গরমটা না লাগে, তার ফলে জলটাও বেশ ঠান্ডা থাকে। তাই তো বললাম যাও, জল বেশ ঠান্ডা। আচ্ছা, বাথরুমের ওই পাশটা, যে খাট পাতা দেখলাম, ওই খাটটাই তো আমার, ওই পাশেরটা আমি থাকতে, এই পাশটা খাটটা, এই খাটটা এইটা আপনার। আর এই যে জায়গা দেখছেন, এটা আপনার আমার কমন জায়গা। হ্যাঁ বুঝুন। আচ্ছা শিলাদি, তাহলে আপনি একটু বসুন, আপনার জন্য একটু চা করে নিয়ে আসুন। আর দেবে না কেন? আপনি যখন এখানে থাকবেন, এখানকার নিয়ম কানুন সব জানতে পারবেন। এখানে যারা প্রতিভা আসে না, তারা বলে দুদিনের জন্য এসেছি। আসলে জীবনের বাকি দিনটা যে আমাদের এখানে কাটতে হবে, এটাই প্রথমে আমরা বিশ্বাস করতে চাই না। আচ্ছা শিলাদি, আপনি বসুন। আমি সত্যি সত্যি আপনি কেন বিশ্বাস করতে চাইছি না? আচ্ছা ঠিক আছে, আপনার সব কথা আমি শুনবো। আগে চাটা করে নিয়ে আসি, চা করে নিয়েছে, চাটা খেতে তো আপনার গল্পটা আমি শুনবো। ঠিক আছে, বসুন। না, আমার কথা বিশ্বাসই করতে চাইছেন না। আপনি ভাবছেন আমি আমার বাকি জীবনটা বৃদ্ধাশ্রমে কাটাবো। বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা কিছু বলার নেই। শিলাদি, গরম গরম চা তৈরি। হ্যাঁ ম্যাজিক, 2 মিনিটে চা তৈরি। খেয়ে দেখুন, চাই আবার চিনি কম চিন্তা আছে কিনা, মানে আমি তো আবার চিনি কম খাই। খেয়ে দেখুন। আরে আমার ডায়াবেটিস নেই। আমার আছে। ঠিক আছে তো?
আসলে জানেন তো দুদিন ধরে না আমার শরীরটা ভালো লাগছে না। মাঝে মাঝে একটা একটা শুকনো দমকা কাশি ভেতর থেকে যেন বেরিয়ে আসে। আর দমটা না দমটা দমটা বন্ধ হয়ে আসে। Maybe. Maybe. ঠিক আছে তো তখন তাই তো আমার ছেলে অন্য বললো মা নতুন ফ্ল্যাটে শিফটিং করলো, মালপত্র আনে নেবে, আমার কষ্ট হবে, তুমি না বৃদ্ধাশ্রমে গিয়ে দেখে এসো, মালপত্র শিফটিং হয়ে গেলে তোমাকে আবার নিয়ে দুদিনের জন্য। ও তাই বলুন, আপনার ছেলে নতুন ফ্ল্যাট কিনেছে। ছেলে না ফ্ল্যাটটা আমার বৌমার, মানে বৌমার বাবা বৌমাকে ফ্ল্যাটটা গেলে যাও। ও, বৌমার কিনা ফ্ল্যাট, তাতে আপনার জায়গা হবে না, তাই আগে ভাগে আপনার ছেলে এই বৃদ্ধাশ্রমে আপনাকে রেখে গেছে। কি যে আপনি বলছেন, আমার অন্য আমার ছেলেই নয়। গেলে যা কই, আপনার ছেলে ভালো বুঝলাম। চলে গেলে কই, যা। আপনার ছেলে একবার তো ফোন করতে পারতো, মা তুমি নতুন জায়গায় গেছো, কিরম আছো, তোমার শরীর ঠিক আছে কিনা, কই একবার তো ফোন করলো না। আসলে আমার ছেলেটা না বড়ই কাজে ব্যস্ত, হয়তো সময় পায়নি। নেপথ্য ঠিক আছে আপনার ছেলে মানে কাজে ব্যস্ত, স্টেজের পিছন থেকে সময় পায়নি। বলবে। কিন্তু আপনার বৌমা তো ফোন করতে পারতো, কই বৌমা তো একবার ফোন করলো না, মা তুমি কেমন আছো। শিলাদি, তুই এখানে কি বসবি? চুপ কেন বলুন। না তুই এখন যাবি, ওখানে যাবি? মানে হ্যাঁ, এবার এখানে তুই কি এখানে বসবি? মানে আর বলতে হবে না, তোজোকে দেবো, সব আমি সংসারে না পিছনে একই যেতে গল্প। হবে। তোজোকে দিয়ে যাচ্ছি, একটু পরে যাই। ওই শুয়ে পড়ুক তারপর যাই। আচ্ছা শিলাদি, চা খেয়ে নিয়েছেন তো, এই চাটা রেখে আসতে। এইটা টিপে বন্ধ করবি। এই যে রাত তো অনেক হয়ে গেছে, এইটা ছেলেটা তো এখনো ফোন করলো না। বললো গিয়ে ফোন করবো। এটা রাখ। আমি তো না, আমি তো আমার আসুক না। হ্যালো হ্যালো অর্ণব, হ্যালো, কে মা? আমি গাড়ি চালাচ্ছি। হ্যালো শোন বাবা, বললাম না, মোটরসাইকেল চালাচ্ছি, গাড়িতে ফোন করছি। শোন কি হলো? আপনার ছেলে ফোনটা কেটে দিল বুঝি? না না বলেছে বাড়িতে গিয়ে ফোন করবো। শুনুন, আমরা বৃদ্ধরা সংসারে বড়ই অচল, আমাদের কেউ পাত্তাই দেয় না। এই যে এই বৃদ্ধাশ্রমে আমি 1 বছর ধরে রয়েছি, কেন জানেন? বাড়িতে আমার ছেলে, বৌমা আর ছোট একটা নাতি আছে, তবে কারো সময় হয় না দুদণ্ড আমার সাথে বসে একটু কথা বলি। তারা কাজে বড়ই ব্যস্ত, ছেলে চাকরি করে, বৌমাও চাকরি করে, তাই নাতিটা ওদের সাথে সকাল 8টার সময় স্কুলে বেরিয়ে যায় আর ফিরে রাত 9টা। তাকে একা একা আমি বোর হয়ে যাচ্ছি, তাই তো আমি স্বেচ্ছায় এই বৃদ্ধাশ্রম এই আপনার জন্য চলে এসেছি। আসার সময় ছেলেকে আর বৌমাকে বলেছি আমরা খোঁজ দেওয়ার দরকার নেই, আমি আমি ওখানে ভালোই থাকবো। তুই কি এখন বসবি না ওখানে? তবে এখানে জানেন, এখানে বসবি না ওখানে কি হোয়াটসঅ্যাপ আমার নাতি, কি হচ্ছে? আমার ছোট্ট নাতি, বলবি তো এখানে বসবি। ওর জন্য আমি একটু পিছনে যেতে তুই একটু ওর ধরে জন্য ক্যামেরাটা আমার মনটা তুই ক্যামেরা ধরে ধরবি, তোকে বলেছি ফোনটা টিপে বন্ধ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ এইটুকু বলেছে আর বিয়ে বলেছে আমি নেবো কালকে। বিয়ে 2 মাস পর থেকে কোন না, আমি যাবো বলছি বৌমা তো। কথা বলা বন্ধ করে না দিয়েছে।
তুই যাবি না জানি না, বলে এটা করবি জানি না। অপরাধ অপরাধ তো আমরাই করেছি। আমরা কি আমাদের সন্তানদের কাছে আদর্শ হতে পেরেছি? পারি। আমরা কি আমাদের বাবা মা অথবা শ্বশুর শাশুড়িদের ঠিক মতো সেবা যত্ন করতে পেরেছি? না, পারি। আমাদের সন্তানরা তো আমাদের কাছ থেকে শিখেছে। ওদের আর দোষ দিয়ে কি লাভ বলুন? যাক, শিলাদি অনেক রাত হয়ে গেল। আপনি ডিনার করবেন তো নাকি? না না, শুইটা আমি বড় মনে করছি। না না, রাতে না তেমন কিছু খাই না। একটু গরম হরলিক্স একটু কফি খেয়ে শুয়ে পড়ি। আমার ওই একটা ঘরে শুয়ে রাতে আমার একটু হরলিক্স হলেই ভালো। ঠিক আছে শিলাদি, রাত অনেক হয়ে গেছে। গুড নাইট। আপনি এই বিস্কুট খেয়ে শুয়ে পড়ুন। গুড নাইট শিলাদি। গুড নাইট। রাত তো অনেক হলো। এখনো ফোন করলো না। কখন থেকে ভাবছি একটা ফোন করবে। আমি আবার হ্যালো অর্ণব। হ্যালো, কে মা? এত রাতে ফোন করছো কেন? হ্যাঁ রে বাবা, খেয়েছিস তো বাবা? অনেক রাত হয়েছে, আমার শুয়ে পড়ো। অর্ণব হ্যালো, ফোনটা কেটে দিলি। মাকে একদিন এসে এটা না পরে এটা লাভ এই গানটা বাজানো করে বাজার ওরা জানে ওরা শুয়ে পড়ে তারপরে আমি জানি স্টপ করতে হবে এটা ওকেটা দিয়ে যখন যত ধর চলে যায় এই বাইকটা দাও, বাইকটা দাও। আইসক্রিম নিয়ে আসতে পারলি না আইসক্রিম খাওয়া ব্যাগ করে গেছিল তো যাই ঘুরে গেছি ঠিক আছে শিলাদি, ও শিলাদি, অনেক বেলা হয়ে গেছে, উঠুন, উঠুন। শিলাদি, একটু কাজ আছে ও শিলাদি, উঠুন, উঠুন। অনেক বেলা হয়ে গেছে তো। সবাই ভুলে গেল হ্যাঁ হয়ে গেছে। এদিকে সামনে সামনে এসে বস ঠিক আছে ঠিক আছে মোটে বুঝে গেছে ঠিক আছে বুঝলা?
সীতাদি এই নিন গরম চা। কি? আপনি আবার চা করে আনলেন? এই আনবো না কেন? এই সকালবেলা 6:30 সময় চাঁদ দিচ্ছিল, তা আপনি ঘুমাচ্ছেন থেকে ফিরে চলে গেছেন। আর আমার কাছে তো টি মেকার আছে, তাই তো যখন তখন আমি হরলিক্স চা করে খাই। তাই আপনার জন্য ভাবলাম গরম চা নিয়ে আসি। নিন নিন খান। কি গেল? রাতে ঘুম টুম হয়েছিল তো নাকি? মনে হয় বলেছি শরীরটা খারাপ নাকি আপনার? রাত্রে শরীর খারাপ? একদম ঘুম হয়নি। সারা রাত ঘুমাতে পারিনি। আপনার দেখে তো শরীর খুব খারাপ মনে হচ্ছে। শুনুন আপনি বলছো কিন্তু আপনার আমাকে দিন এই অর্ণবকে, আপনার ছেলে অর্ণবকে ফোন করুন। দেয়া হিংসা করার কথা উপরে ড্রেস চেঞ্জ করে ওটা আবার নাচ আছে ওখানে কিছু আছে নাচটা আছে শরীর তো আপনার খুবই খারাপ না দেখতে কার মোবাইল আমি তো অফিসে ফোন করছি দেখো মোবাইল ফটো এত এত ফ্ল্যাশ হয়ে গেছে স্ক্রিনগুলো জ্বলে গেছে আমার কথা শুনতে চাইছে। দিদি ওটা সেলফিটা দিদি যে ছেলেটাকে ফটো তুলে ভর্তি করে দিও আমি থাকলে এখানে ছবি ঢের হয়ে কারা গাড়ি চলছে মা গেল কোথায় হাততারিটা মনে রাখে না কোনটা কেটে গেল শিলাদি? অন্য কোনটা ধরলো না শিলাদি? শিলাদি 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 নাটক করছে ভগবান তুমি বলতে পারো, তুমি বলতে পারো কেন এরপরে তোদের কি নাচ আছে আপনজনদের ছেড়ে ওই পিটি এই বৃদ্ধ বয়সে এটা last ছিল। এখানে এসে থাকো। তোর নাচ ফাচ আছে আর তুমি বলতে পারো ভগবান গরু এতক্ষণ ধরে সিঁড়িগুলো আমাদের এইখানে পাঠিয়ে দেয় ভগবান। তুমি বলতে পারো আমি বাড়িতে যাচ্ছি যা বাড়ি তুমি বলতে পারো ভগবান। চিপস নিয়েছিস খাওয়া হয়ে গেছে আমি তুমি এদের সাথে গরম গল্প করবো আড্ডা মারবো দুটো মেরে চলে যাবো কেন ভগবান কেন? মুরগি মাছ মার গান শেষ হবে মেরে দেবে গান শেষ হবে গান শেষ